দেশের এই কঠিন পরিস্থিতিতে একটা কথাই মাথায় আসে, জীবন তো আর টক শোতে চলে না। কিছু কিছু অনলাইনে ভাইয়ারা আপুরা আছে এমনভাবে জিনিসপত্রের দাম মানুষের সামনে তুলে ধরেন, মানুষ তো তা দেখে একদম তাদের চোখ কপালে উঠে যায়, তারা ভয়ে আঁকড়ে যায় আদৌ কি আমরা দেশের ভিতরে বাঁচতে পারবো নাকি না খেয়েই মরে যাব। তো ওই ভাইয়াদের আপুদের উদ্দেশ্যে একটা কথাই বলবো, মানুষের মনে ভয় ভীতি কম ঢুকান, মানুষকে সাধারণভাবে বাঁচতে দেন। অনলাইনে কিছুদিন আগে আমি একটা ভিডিওতে দেখলাম যে নতুন আলুর কেজি হচ্ছে 400 টাকা কেজি। দেখে তো আমারও চোখ কপালে উঠে গেছে, আর সাধারণ মানুষ কি ভাববে আমি জানি না, তবে এই কথাটা পুরোপুরি মিথ্যা। আমি বাজারে গিয়ে যা দেখলাম পুরোই তার চিত্র ভিন্ন। নতুন আলু হচ্ছে, এখন যেহেতু শীতের সিজন একটু দাম বেশি হবে, নতুন আলুর কেজি হচ্ছে 140 টাকা করে, আর পুরানো আলুর কেজি হচ্ছে 70 টাকা করে। তো আপনারা কিভাবে বলেন যে নতুন আলুর দাম 400 টাকা কেজি? আমি তো আজকে বাজারে গেলাম, মোটামুটি অত দাম বেশি ছিল না, যেহেতু নতুন নতুন এখন শীতের সবজিগুলো আসতেছে, মোটামুটি একটু দাম তো থাকবেই। তবে একদমই যে কম সেটাও কিন্তু না, সাধারণ মানুষের এখনও পর্যন্ত নাগালের বাইরে সব কিছুর দাম। তো ভাইয়েরা আমার বোনেরা একটু বিবেক দিয়ে কাজ করবেন, মানুষের ভিতরে ভয় ভীতি একটু কম ঢুকাবেন, কারণ আমরা এমনিতেই তো ভয়ে থাকি, ভীতিতে থাকি। বাজারে এত এত শীতের সবজি দেখে আমার মনটা তো অনেক ভালো হয়ে গেল। তো বাজারে একটু ঘোরাফেরা করে চিন্তা করলাম আমি একটু চা খেয়ে নিই। আপনারা তো সবাই জানেন যে আমি যেখানেই যাই একটু চা খাবো না সেটা কি হয় কখনো? তো চিন্তা করলাম মামে বসে একটু চা খেয়ে নে, তারপর আস্তে ধীরে বাজার করব। তো যেই কথা সেই কাজ, চাটা খেয়ে এবার চলে আসলাম বাজারের ভিতরে কী কী কেনাকাটা করা যায় সেটা দেখার জন্য। তো এখানে বেগুনগুলো টমেটোগুলো দেখে আমার তো মনটা ভরে গেছে, টমেটোগুলো এত পরিমাণ লাল টকটকে ছিল, আর বেগুনের সাইজগুলো মাশাল্লাহ মাশাল্লাহ অনেক বড় বড় ছিল। যাই হোক, ধনেপাতা নিচে একদম এক গাধা বেশি করে। আমার আবার ধনেপাতার চাটনি খেতে খুবই 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 ভালো লাগে, যার কারণে আমি ধনেপাতা সবসময় একটু বেশি করে কিনি। আর কয়েকদিন পর তো আমি পুরো বছরের জন্য একদম ধনেপাতা ফ্রোজেন করে রাখবো। যাই হোক, আর বেগুনগুলো এত ফ্রেশ এত ফ্রেশ, তো কিছু বেগুন আমি নিয়ে নিলাম। মারিয়ামটা আমার সাথে গিয়েছে, আমার সাথে বাজারে ঘুরঘুর করতেছে, ও একা বাসায় কি করবে সেই জন্য সাথে করে নিয়ে গেছি। বললাম না, পরিস্থিতি মানুষকে অনেক কিছু শিখিয়ে দেয়। তো এই চাচাটা অনেক ক্ষণ ধরে আমাদের পিছে পিছে ঘুরঘুর করতেছিল, তো মারিয়াম চাচাটাকে কিছু টাকা দিল, চাচাটা মারিয়ামটাকে এত এত দোয়া দিল, আমার তো মনটা ভরে গেল। আমার মেয়েটার জন্য না কেউ দোয়া করলে এমনিতে আমার মনটা ভরে যায়, মা বলে কথা, সন্তানের জন্য কেউ দোয়া করলে কিন্তু মায়ের মন এভাবেই ভরে যায়। তো লাউগুলা দেখে ভালোই লাগতেছিল, একদম ফ্রেশ ফ্রেশ, দামও কিন্তু তেমন একটা বেশি না। তো আজকে আমি লাউ পেয়েছি আগামীকালের চেয়েও সস্তায়। আজকে লাউগুলো আমি নিয়েছি 50 টাকা করে, আর আগের বার তো এনেছিলাম 60 টাকা করে, এবার পেলাম 50 টাকা করে। আজ এবার আর বেশি নেই, এবার একটা লাউই নিয়েছি, কারণ অতিরিক্ত বেশি নিলে তখন আবার সবজিগুলো খাওয়া হয় না, নষ্ট হয়ে যাও। আর আমার খুব খারাপ লাগে যে বাসায় কোনো সবজি তরকারি নষ্ট করতে, আমার খুবই কষ্ট লাগে। যাই হোক, মোটামুটি কিন্তু আমি অনেক সবজি কিনে ফেলছি। যাওয়ার পথে ফুলকপিগুলো দেখে আমার তো মনটা আবার চাচ্ছে আবার নিয়ে নেই। আমি কিন্তু প্রথম দিকে 2টা ফুলকপি নিয়েছি, তারপরে দেখে এত ভালো লাগতেছিল, এত ফ্রেশ ফ্রেশ সবজি, মন চাচ্ছিল পুরো বাজারটা উঠিয়ে নিয়ে যাই।